ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প যদু। যদু যেমন ঠান্ডা ছিল, সে তেমন খেতেও পারত। যখন সে খুব ছোট ছিল, একদিন সে গেল বড়লোকের এক বাড়িতে নিমন্ত্রণ খেতে। ভারী ভারী খাইয়েরা সব সেখানে খেতে বসেছে। লুচি কোরমা ধুম লেগে গেছে। খাইয়েরা খুব খেতে পারে। বেশি খাবার খেতে পারাটাকে তারা বড়ই বাহাদুরি বলে মনে করত। তাই খাওয়া শেষে সবাই বলল, আচ্ছা, কে কেমন খেলে আর সব থেকে বেশি কে খেয়েছে? তখন এক কথায় সবাই বলে উঠল, আমি আমি খেয়েছি সব থেকে বেশি। এ বলে আমি, ও বলে না, আমি। এরপর ভীষণ ঝগড়া লেগে গেল। তখন একজন বলল, আজ্ঞে না, সকলের চেয়ে আমি বেশি খেয়েছি। সেই ছেলেটিই ছিল যদু। সে অনেকগুলি লুচি আর একটু কোরমা খেয়েছিল। সকলে তাতে ভারী আশ্চর্য হয়ে যদুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সত্যি নাকি তুই বেশি খেয়েছিস? তা বল, খেয়েছিস ঠিক আছে, কি কি খেয়েছিস? যদু বলল, আমি অনেক লুচি খেয়েছি আর কোরমা খেয়েছি। তা শুনে সবাই বলল, বটে রে, আচ্ছা বল তো গুনে কতগুলো লুচি খেয়েছিস? যদু বলল, আমি শখানেক লুচি খেয়েছি। শুনে তো সবাই অবাক। এই ছোট্ট ছেলে কি বলে? যদুর বয়স সেরকম ছিল না, যুবক ছিল। অন্যদের তুলনায় তার বয়স অনেক কম। সেখানে অনেক বয়স্ক বয়স্ক ব্যক্তিরাও ছিল, মাঝবয়সী লোকও ছিল, আবার কিছু যুবকও ছিল। যদু তাদের মধ্যে সব থেকে ছোট। তাই যদুকে দেখে সবাই বলল, তুই এত ছোট, খেতে পারিস নাকি? অত খাবার কি ভুলভাল বলিস রে যদু। যদু বলল, আচ্ছা, আমি আরো খেতে পারি, আনো দেখি লুচি কোরমা, দেখি, আরো খাইয়ে দেখাবো। তা শুনে সবাই বলল, ঠিক আছে, আনা হোক তাহলে লুচি কোরমা। আরো আনা হলো 24-25 খানা লুচি। টুকরো টুকরো করে কোরমা দিয়ে ভালো করে মাখিয়ে যদু সব মুখে পুরে নিল। সবাই তো দেখে অবাক। এত তাড়াতাড়ি এত লুচি! কয়েক মুহূর্তের মধ্যে যদু মুখে পুরে সব শেষ করে দিল। যদুকে এইটুকু সময়ের মধ্যে এত লুচি খেতে দেখে সবাই বিশ্বাস করল, যদুর পক্ষে সত্যিই সম্ভব। হয়তো ও অতগুলো লুচিই খেয়েছে। ও আমাদের মধ্যে সেরা খাবার খেয়েছে। কেউ আর কোনো কথা বলল না। সবাই চুপচাপ চলে গেল, মুখ নিচু করে করে। যদু বুক ফুলিয়ে বেরিয়ে এলো নিমন্ত্রণ খেয়ে। তারপর অবশ্য যদুর পেট ভরেনি। যদু কালো জামের গাছে উঠে আরো কালো জাম খেল। বহুকাল আগের কথা। তখন আবার বেশি খাবার খেতে পারাটা খুবই গর্বের ব্যাপার ছিল। যে খাবার খেত সে বলতো, আমি এত খেয়েছি, আর তার কথা সবাই হাঁ করে শুনত। বাহাদুরি ফলাতো সে। এটা একটা ভীষণ বাহাদুরির ব্যাপার, এত বেশি খাবার খাওয়া। যদুর বাড়ির পাশেই এক ব্রাহ্মণের বাড়ি ছিল। সে ওই বাহাদুরি দেখাতে গিয়ে বাহাদুরি লোভে মরেছে। কোনো বড়লোকের বাড়িতে নিমন্ত্রণ থাকলে তাকে দেখতে পাওয়া যেত। আসলে বড়লোকদের বাড়িতে যত ইচ্ছে তত খাবার খাওয়া যেত। বড়লোকরা তো প্রচুর খাবার খুশি হয়ে দিত, যত ইচ্ছে তত খাও। সেদিনে সে সেখানে খেতে বসেছিল। নিমন্ত্রণ বাড়িতে গিয়ে বলেছিল, আমি শুধু ছানা আর চিনি খাবো। তাই দেওয়া হয়েছিল তাকে এনে। তিনি তখন প্রচুর ছানা খেয়েছিলেন। ছেঁচে পুচে কয়েক হাঁড়ি ছানা শেষ করে দিয়েছিলেন। তিনি ভীষণ বাহাদুরিও দেখাচ্ছিলেন। কিন্তু বাড়ি এসে সেই রাত্রেই পেট ফেঁপে ব্রাহ্মণ মারা গেছিলেন। যদুর গ্রামে ভট্টাচ মশাই, তারও খুব নাম ছিল খাওয়ার ব্যাপারে। তিনিও প্রচুর খাবার খেতেন। তিনি মাঝে মধ্যে লোকদের বলতেন, কপালের ওপরে আমার এই টাকটুকু দেখছো, এই টাকটুকুই নিরেট, বাকি সবই পেট। তিনি প্রচন্ড পেটুক মানুষ ছিলেন। সারা জীবন তিনিও প্রচুর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে শুধু খাবার খেয়েছেন আর বাহাদুরি দেখিয়েছেন। এখন তার অবস্থা খুবই খারাপ। পেটে রোগ ধরেছে, খাবার আর সহ্য হয় না। যদু তাই খাবার নিয়ে বাহাদুরি মাঝে মধ্যে করে, সব সময় করে না। সব জায়গায় ফলাও করতে তার ভালো লাগে না। তবে কেউ যদি তাকে বারবার বলে, তুই পারবি না খেতে, তাহলে যদুর মাথা গরম হয়। তখন যদু কিন্তু তাকে খেয়ে দেখিয়ে দেয়। এরকমই একটি ঘটনা ঘটেছিল যদুর সাথে একবার। গ্রামের জমিদার মশাই একটি খাবার খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেখানে প্রচুর গ্রামের থেকে লোক এসেছিল। গ্রামের যে লোকেরা ছিল তারাও কিছুজন অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করেনি যদু। তার ইচ্ছে ছিল না প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত অত খাবার খাওয়ার। সে কিন্তু প্রতিযোগিতাটি দেখতে গেছিল। এরপর খাবারের প্রতিযোগিতায় একটি অন্য গ্রামের ছেলে সকলকে হারিয়ে জিতল। সে প্রচন্ড অহংকার দেখালো জেতার পর।
বলল, এই গ্রামে কোনো মানুষ নাই, আশেপাশের গ্রামেও কোনো মানুষ নাই যে তার থেকে বেশি খেতে পারবে। সে তো জিতেই গেছিল, প্রতিযোগিতার বিজয়ী হয়েছিল। এমন সময় হঠাৎ করে যদুর মাথা গরম হলো। তার অহংকার দেখে যদু এগিয়ে এসে বলল, তুই বেটা আমার থেকে বেশি খেতে পারিস না। সেও এরপর এগিয়ে গেল, বলল, বস তাহলে খেতে। ব্যাস, যদুকে খাবার দেওয়া হলো, তাকেও খাবার দেওয়া হলো। যদু হাঁড়ি হাঁড়ি ভাত উড়িয়ে দিল। ওই ছেলেটি এক হাঁড়িও যদুর সামনে শেষ করতে পারল না। অন্য প্রতিযোগিতা হারিয়ে সে কিন্তু জিতেছিল, বিজয়ী হয়েছিল, কিন্তু যদুকে সে হারাতে পারল না। এরপর আর কি করা যায়? গ্রামের লোকেরা বলল, যদু তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, কিন্তু তা সত্ত্বেও যে প্রথম হয়েছে তাকে হারিয়েছে। ওই ছেলের অহংকার ভেঙে আমাদের গ্রামের মান রেখেছে, তাই যদুই আমাদের কাছে এই প্রতিযোগিতার প্রথম বিজয়ী। জমিদার মশাই তখন সেই ছেলেটিকে যদু হারিয়ে দিয়েছে দেখে তাকেই বিজয়ী ঘোষণা করলেন। বেশ মোটা টাকা যদু সেবার পেয়েছিল। যদুর ধীরে ধীরে নাম চারিদিকে এত ছড়িয়ে পড়েছিল, যদু সকলের প্রিয় হয়ে উঠেছিল। সকলেই যদুকে দেখলে বলতো, তোমার মতো বাহাদুর, তোমার মতো এত খাবার খাওয়ার লোক কোথাও আমরা দেখি নাই। যদুর কিন্তু সেসব নিয়ে সেরকম কোনো গর্ব ছিল না। যদু কিন্তু সহজ সরল ছিল। সে মাঝে মধ্যে রাগ মাথায় উঠলে লোককে খাবার খেয়ে দেখিয়ে দিত, এইটুকুই। কিন্তু নিজে থেকে সে কোনো প্রতিযোগিতায় যেত না, না খাবার বেশি খেতে পারে বলে কাউকে ফলাও করত। একবার হয় কি, যদুর মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল। যদুর ওষুধের প্রয়োজন ছিল, কিন্তু সেই ওষুধ গ্রামের কোথাও পাওয়া যাচ্ছিল না। বৈদ্যি বলেছিল সেই ওষুধ আনতে গেলে যেতে হবে শহরে। যদু তাই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মায়ের ওষুধ তো আনতে হবে। সকাল সকাল যদু বেরিয়ে গেল, তাড়াতাড়ি পা চালালো। বিকেলের মধ্যে তাকে শহরে পৌঁছতে হবে। কিন্তু রাস্তায় অত্যন্ত ক্লান্ত হওয়ার জন্য যদু ভাবল একটি গাছের তলায় বসে একটু বিশ্রাম নেবে। কিন্তু যদুর সাথে সেদিনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। যদুর চোখ লেগে যায় আর যদু ঘুমিয়ে যায়। যখন যদু চোখ খোলে তখন প্রায় মধ্যরাত্রি। যদু তাকিয়ে দেখে চারিদিকে ঘুরঘুটে অন্ধকার, কোথাও জনপ্রাণী নাই। পুরো অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যায় নাই। যদু এরপর চিন্তায় পড়ে, মনে মনে ভাবে তার তো বিকেলের মধ্যে শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল, কেন যে এখানে বিশ্রাম নিতে গেল? এরপর রাতও তো হয়েছে, প্রায় মধ্যরাত্রি, কিন্তু আর কিছু তো করবারও নাই। আশেপাশে একটা কুঁড়ে ঘরও নেই। তাই যদু ভাবল রাতটা গাছের তলাতে বসেই কাটিয়ে দেবে। কিন্তু যদু যে গাছের তলায় বসেছিল সেই গাছের ওপর একটি ভূত থাকত। যদু সেই গাছের নিচে বসেছিল। যদুর অনেক খিদেও লেগেছিল। যদু একটু গা ভেঙে বলল, যদি খাবার পেতাম হাঁড়ি হাঁড়ি উড়িয়ে দিতাম, কিন্তু খাবার তো কিছু নাই, পেটে শুধু আগুন জ্বলে। ওপরে ভূতটি বসে যদুর কথা শুনছিল। আসলে ওই ভূত যখন মানুষ ছিল সেও অনেক খাবার নিয়ে বাহাদুরি করত, সেও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, সেও অনেক নিমন্ত্রণ বাড়িতে খেতে যেত। তাই খাবারের প্রতি প্রেম তার এখনো আছে, খাবারের প্রতি ভালোবাসা ভূত হয়েও তার কমে নাই। তাই এত সুন্দর একটি বাহাদুর ছেলে দেখে ভূতটির ভীষণ ভালো লাগলো। সে নেমে এসে যদুর সামনে দাঁড়িয়ে বলল, তা তুমি ক হাঁড়ি খাবার খেতে পারবে শুনি? যদু তখন বলল, আমি 10-12 হাঁড়ি খেয়ে নেব, ভাত ডাল তরকারি। ভূত শুনে বলে, ওরে বাবা, এ কি বলো, 10-12 হাঁড়ি? সে কি মুখের কথা! আমিও খেতুম, যখন মানুষ ছিলুম, তখন আমি নিমন্ত্রণ বাড়িতে যেয়ে হাঁড়ি হাঁড়ি খাবার উড়াতুম, কিন্তু 2-3 হাঁড়ি বেশি তো খেতে পারি নাই। তুমি বলো কিনা 10 হাঁড়ি, তাও কি সম্ভব? যদু বলে, কোনো ব্যাপার নয়, 10 হাঁড়ি ভাত ডাল তরকারি আমি কয়েক মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেব। ভূত বলল, তোমায় যদি খাবার দিই তুমি উড়িয়ে দেখাও তো দেখি। যদু বলল, আমার পেটের ভেতরে আগুন জ্বলে, সেই সকালে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়ে নাই, দাও আগে খাবার, পরে কথা বলবো। ভূতের পর যদুর সামনে বেশ কয়েক হাঁড়ি ভাত ডাল তরকারি রাখলো। যদু তাড়াতাড়ি করে সেই হাঁড়ি হাঁড়ি ভর্তি ভাত ডাল তরকারি সব খেয়ে শেষ করে ফেললো। প্রায় 10-12 হাঁড়ি যদু সত্যি সত্যিই শেষ করে দিল। ভূত তো তা দেখে একদম অবাক হলো, বলল, তুমি আরো খেতে পারবে? তোমার আরো খিদে আছে? যদু বলে, হ্যাঁ, আরো খাবো, দাও দেখি। ভূত আরো 10 হাঁড়ি খাবার দিল। যদু তাও খেয়ে শেষ করে দিল। ভূতের এরপর মাথায় হাত পড়ল, সে মানুষ যখন ছিল অনেক বাহাদুর লোক দেখেছে যারা হাঁড়ি হাঁড়ি খাবার খেতে পারত, কিন্তু এমন লোক দেখে নাই যে 10 বড় হাঁড়ি ভাত ডাল তরকারি খায়। আবার 10 কি, দ্বিতীয়বারে দিল সেই 10ও খেয়ে নেয়। ভূত বসেছিল প্রায় 20 হাঁড়ি খাবার
যদু সেদিন শেষ করে দিল। ভূত দেখে খুব খুশি হলো, বলল, তোমার মতো বাহাদুর ছেলে আমি দেখি নাই। বলো বাবা, তুমি কি চাও? তখন যদু বলল, আপনি আমায় খাবার দিয়েছেন, আমি আর কি চাইবো, আমার পেট ভরে গেছে। ভূত বলল, না, তোমার মতো বাহাদুর ছেলে আমি আগে কোথাও দেখি নাই, তোমাকে তো আমাকে পুরস্কার দিতেই হবে। এই নাও, তোমাকে আমি একটি হাঁড়ি দিলাম যদু, যখনই তুমি হাঁড়ি উল্টাবে তখনই তুমি খাবার পাবে। যদু দেখে, এ মা, এই কি জাদুর হাঁড়ি নাকি! সত্যি সত্যি হাতে নিয়ে যদু উল্টোলো, আর মনে মনে যদু রসগোল্লার কথা ভাবছিল। হাঁড়ির থেকে অমনি রসগোল্লা বেরিয়ে এলো। এরপর ভূতের দিকে তাকিয়ে বলল, তা আমি যা খাবার ভাববো তাই আসবে? ভূত বলল, হ্যাঁ, তাই আসবে। যদু এরপর পায়েসের কথা ভেবে উল্টোলো। যদুর হাতে তখন এত পায়েস, যদু চেটে চেটে সব পায়েস খেলো। এদিকে ভোরের আলো তখন ফুটবে বলে যদু ভীষণ খুশি ছিল সেই হাঁড়ি নিয়ে। ভূত বলল, বাবা যদু, তোমাকে দেখে আমি অনেক খুশি হলুম। ভোরের আলো ফুটছে, আর তো আমি থাকতে পারবো নাই। তুমি যে কাজে বেরিয়েছিলে, যাও, তুমি সেখানে যাও। তোমার মতো বাহাদুর ছেলেকে দেখে আমার আজ খুব ভালো লাগলো। আমিও এককালে অনেক খাদ্যরসিক মানুষ ছিলুম, আজকে আমি ভূত হয়েছি, তবে খাবার লোভ আমার এখনো যায় নাই। খাদ্যপ্রেমী মানুষ দেখলে আমার মনে বড় ফুর্তি জাগে। তোমায় দেখে আমার খুব ভালো লেগেছে। যদুও মিষ্টি হাসি দিল, তারপর নিজের পথে এগোলো। ভূতও হঠাৎ করে ভোরের আলোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর সে হাঁড়িটি নিয়ে যদু শহরে গেল, মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরে এলো। মাকে সব কথা খুলে বলল, হাঁড়িটিও দেখালো। যদুর মা যদুকে বলল, তাহলে বাবা, হাঁড়ি যখন পেয়েছিস তখন অত খাবার খেয়ে কাজ নাই, তার থেকে তোর হাঁড়ির থেকে যে খাবার আসবে সেই খাবার আমরা বিক্রি করব, একটি হোটেল খুলব, তাহলে মানুষজনও খাবে, পয়সা রোজগারও হবে। আর তুই একা বসে বসে যদি অত খাবার খাস, তাহলে তুইও অসুস্থ হয়ে যাবি, তোরও পেট ফেটে যাবে, তুইও পেট ফেটে মরে যাবি। তার চেয়ে ভালো তুই কম সম খা, আর বাকি খাবার আমরা লোককে খাওয়াবো, নতুন হোটেল খুলব। যদুর খুব ভালো লাগলো। যদু এরপর মায়ের সাথে মিলে একটি হোটেল খুলল। তাকে আর রান্না করতে হতো না, বিভিন্ন নানা রকম সুন্দর সুন্দর পদ সে হাঁড়ি উল্টোলেই পেত। গ্রামের মধ্যে দেখতে দেখতে যদুর হোটেলটি সেরা হোটেল হয়ে উঠল। যদু অনেক ধনী হয়ে গেল। তারপর যদুর জীবনে আর কোনো অভাব কষ্ট ছিল না। যদু অনেক টাকার মালিক হওয়ার পর মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতো।